হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জীবন আছি আপনাদের সাথে। জীবন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন। তো ভিউয়ার্স, একটি সন্তানের আশায় অনেক বাবা মাকে দেখেছি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন ডাক্তার কবিরাজের কাছে, তাতে তাদের একটি সন্তান হয়। আবার অনেক বাবা মাকে দেখেছি যাদের ঘরে 2 থেকে 3টা সন্তানদের ভালো একটা পোশাক বা ভালো একটা খাবার দিতে পারেন না। বাবা রাত দিন পরিশ্রম করেন শুধুমাত্র সন্তানের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য। তো দর্শক, আজকে এমন একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। শরীয়তপুর উপজেলার 2 নং ওয়ার্ড বিলাসখান গ্রামে বাস করেন হাকিম ব্যাপারী ও সেলিনা বেগম দম্পতি। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়, তবু একটিমাত্র পুত্র সন্তানের আশায় একে একে 7টি কন্যা সন্তান জন্ম দিয়েছেন তারা। কোনোরকমভাবে 3টি কন্যা সন্তান বিয়ে দেওয়ার পরে গুরুতর অসুস্থ হয়ে মারা যান হাকিম ব্যাপারী। তারপর সেলিনা বেগম ওই 3টা নিয়ে কি অবস্থায় আছে, তো ভিউয়ার্স চলুন আমরা ভিডিওটি দেখে আসি স্ক্রিনে। দেখে মনে হতে পারে এটা কোনো পোড়ো বাড়ি কিংবা পরিত্যক্ত আবাস যেখানে ভূতেরা থাকে, কিন্তু না, এই ভাঙাচোরা ঘরে 4 মেয়েকে নিয়ে থাকেন সেলিনা বেগম। মাথা গোজার ঠায়ের মতো বড্ড নড়বড়ে তাদের জীবনও, ঠিকমতো দুবেলা দুমুঠো খাবারও জোটে না। স্বামী মরে আছে, একটা পোলা নাই, 7টা মাইয়া, মাইয়ার ভাইয়া থাকতে পারে না, একটি ছেলে সন্তানের আশায় একে একে 7 মেয়ের জন্ম দেন সেলিনা বেগম ও হাকিম ব্যাপারী দম্পতি। এক এক করে 3 মেয়েকে বিয়েও দেন তারা, কিন্তু অভাবের সংসারে হঠাৎই নেমে আসে দুর্যোগ। গুরুতর অসুস্থ হয়ে 4 মাস আগে মারা যান হাকিম ব্যাপারী। এ যেন মরার উপর খাড়ার ঘা। মাইশের বাড়ি কাম করতে মেয়েরা এসে আইনা হঠাৎ করে আইনে এসে বিয়া দিচ্ছে, মায়েরা বিয়া বই না। শরীয়তপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিলাসখান গ্রামে প্রায় ধ্বংস হওয়া ঝুপড়ি ঘরে 4 মেয়েকে নিয়ে থাকেন সেলিনা বেগম। প্রতিবেশী ও আশপাশের লোকজনের দেয়া সাহায্যই তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। জান্নাত, পুতুল, টিয়া ও আয়েশাকে নিয়ে নুন আনতে পান্তা ফুরোয় প্রতিদিন। স্বামীর রেখে যাওয়া 2 শতক জমির উপর ঝুপড়ি ঘরটি তাদের অবলম্বন। রোদ, বৃষ্টি বা ঝড়ে মেয়েদের জড়িয়ে ধরে কান্নাকাটি করে সময় কাটে সেলিনার। প্রতিবেশীরাও বলছেন তাদের দুঃখের কথা। ফিরে সন্ধ্যাকালা তুফান গেছে, আমি জানি না গেছে গা। পরে তুফান আসে আমার ঘরের দরজা খোলতারি না, দেখি আরো শুরু করে টিনটুন পরে এই টিনটুন ব্যাগ করে আছে। আমি লাইট মারি দেখি দরজা বান্ধা দেখা মানুষের কোনো আলাই বলেন। আমার ঘরে আমি একলা, আমার স্বামী বাজারে। হ্যাঁ, এই সময় একটা ঘর দুয়ার লাগে, সরকার তো একটু সাহায্য করে। হ্যাঁ, তো ভাঙ্গা ঘর দুয়ার আর হ্যাঁ ঘন নেই, হ্যাঁ কোনো জায়গা রাস্তাঘাট চিনে না, একলা কোনো যাওয়া নেই। নিজ সন্তানদের দুর্যোগ ও ভবিষ্যৎ শঙ্কার কথা বলতে গিয়ে বারবার চোখ মুছতে হয়েছে সেলিনা বেগমের। কিভাবে বড় করবেন ফুটফুটে মেয়েদের তা ভেবে পাচ্ছেন না তিনি। স্বামী কোনো দূরে বাজাইতে নেই, খাইছি না খাইছি, নুন হয়েছে, পেঁয়াজ হয়েছে, ঘরে আনছে, খাইছি। আচ্ছা, স্বামী মরে গেছে, আমি এই যে ঘরের বাইরে হয়ে গেলাম। কোনো দোয়া চিনি না, দাও চিনি না, পথ ঘাট কোনো আমি চিনা যাইতে পারি না। 3টা মায়া দিয়েছে, আমি কোনো নেই, যাইতে পারি না। চিনি একজনের লগে যাইতে পারি, 8 দিন যাই, আমি একদিনও চিনা যাইতাম না। এই আমি বলো যে না, আমার কিছু নেই, ছেড়ে না, আমার স্বামী থুয়া জানি একটা কানা পেয়ে থুয়া জানি ঘরে বকছে। আমার মায়ের আরো কাম করে খাওয়াইছে। কারেন্ট বিলটাও মনে করেন দিতে পারি না, কষ্ট করে দিই, না দিতে হলে তো আবার কারেন্ট কাটতে দিব। একদিন রানলে 7 দিন রান্ধি না, আবার মাসি একটু দেয় ঠাই। টাকা পয়সা লেগে পড়ালেখা করাইতে নিয়ে মেয়ে কামে দিয়ে দিয়েছিলাম, এসে আয়া পড়ছে ওনার যাইতেছে না, কোনো নেই যাইতেছে না, অনেক স্কুলে মসজিদে দিয়ে যাইতেছে না। বাচ্চারা চোখের নিচে হাইন্দা থাকে, তুফান জ্বর হইলে হাইন্দা থাকে, কোনো মেয়ে যায় না। নিজের জমিতে একটু সরকারি সহায়তা পেলে ঘর তুলতে পারবেন, নিরাপদ হবে, আশ্রয়ও নিশ্চিত হবে মাথা গোজার ঠাইটুকু, এমনটাই মনে করছেন স্থানীয়রা। তো দর্শক, দেখলেন তো, আমরা সবাই চাই সরকার থেকে তাদের জন্য একটা ভালো ব্যবস্থা হয়, তাদের জন্য এই অভাবটা ঘুচে যায়। যখন ছোট ছিলাম দাদুর মুখে গল্প শুনেছি, তাদের সময় নাকি এক একটি পরিবারে কম করে হলেও 10 থেকে 12টা করে সন্তান ছিল। তারা তখন তাদের সন্তানদের ভালো কিছু খাওয়ায়নি বা ভালো একটা পোশাক দেয়নি, কিন্তু তাদের সম্পদ ছিল, যে সম্পদ দিয়ে তারা তাদের সন্তানরা আজ কিছু করে খেতে পারছে। কিন্তু আমাদের সময় এটা খুব কঠিন ভাই, কারণ আমাদের সময় আমরা চাইলে ওটা পারবো না। আপনি হয়তো কয়েকটা সন্তান জন্ম দিলেন, কিন্তু তাদের যদি ভালোভাবে মানুষ না করতে পারেন বা তাদের যদি ভবিষ্যৎ করে দিতে না পারেন, আপনি যখন মারা যাবেন এই সন্তান আপনাকে অভিশাপ দেবে এবং আপনাকে গালি দেবে যে আমার বাবা মা আমার জন্য কিছুই রেখে যায়নি। আসলে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক,
ওদের কি যায় আসে? আল্লাহ যার যা দিয়ে খুশি হন তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আর একটা কথা প্রবাদ আছে যে আপনার যদি একটি কন্যা সন্তান থাকে আর আপনি যদি মারা যান, আপনার মৃত্যুর পর মনে রাখবেন কেউ একজন আছে পৃথিবীতে যে আপনার জন্য দুফোঁটা চোখের জল ফেলবে। তো দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, খোদা হাফেজ।